আসসালামু আলাইকুম। মিস্টার লাইট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা শিখব এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 প্রথম চ্যাপ্টার গ্রেড বিমের কাজ। তো চলুন শুরু করা যাক। আমাদের এই প্ল্যানটা থেকে মাটি কাটার হিসাব বের করতে হবে। তো মাটি কাটার হিসাব বের করতে হলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে এক, আমাদের কলাম বা ফুটিংয়ের মাটি কাটার পরিমাণ, আর হচ্ছে আমাদের গ্রেড বিমের মাটি কাটার পরিমাণ। তো চলুন শুরু করা যাক। তো আমরা বের করার জন্য প্রথমে বের করতে হবে আমাদের সিএল অর্থাৎ সেন্টার লাইন, গ্রেড বিমের দৈর্ঘ্য সিএল সমান। দেখুন এখানে আমাদের এই কলামটির সাইজ দেওয়া আছে 25। এই দেখুন আমাদের বিম সাইজ বা কলাম সাইজ যেটাই হোক, আমাদের এটা সাইজ হচ্ছে 25 × 30। তাহলে আমাদের এই দিকে হচ্ছে 25, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের 25। তো আমাদের এইখানের এই কলামের এই কেন্দ্র থেকে এই কলামের কেন্দ্র পর্যন্ত হচ্ছে আমাদের হরিজন্টাল দৈর্ঘ্য, এবং এখান থেকে এই পর্যন্ত যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে ভার্টিক্যাল দৈর্ঘ্য। তো দেখেন আমরা শুরু করি। এখানে হচ্ছে এই ওয়ালটি হচ্ছে 25 বা কলামটি 25, এর যদি আমরা সেন্টার পয়েন্টে যাই তাহলে হবে হচ্ছে 12.5। আমরা লিখি 12.5 প্লাস এখান থেকে শুরু করে আমরা এদিকে যাব। তো এখানে আছে বেডরুমের দৈর্ঘ্য মাপ দেওয়া আছে হচ্ছে 350। আমরা যাব 350 প্লাস এখানে একটি ওয়াল দেওয়া আছে বা একটি কলাম আছে, কলামের সাইজ হচ্ছে 25 প্লাস এখানে দেখেন বাথ এবং কিচেন দেওয়া আছে, মাঝখানে একটা পার্টিশন ওয়াল দেওয়া আছে। সম্পূর্ণটার মাপ এখানে আবার ডাইনিং এ দেওয়া আছে। ডাইনিং এ এইখান থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে 425। আমরা লিখি 425 প্লাস এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এই কলামের সেন্টার হচ্ছে 12.5। এখন আমাদের এই হরিজন্টাল বরাবর এই গ্রেড বিমের সেন্টার টু সেন্টার পর্যন্ত আমাদের দৈর্ঘ্য নেওয়া শেষ। এখন কাজের সুবিধার্থে বা সময় সংকলনের জন্য আমাদের একটা জিনিস বিবেচনা করতে হবে যে এই মাপের আমাদের কয়টা গ্রেড বিম আছে। তো দেখুন এই মাপের যদি আমরা দেখি, একটা, এই বরাবর একটা, দুইটা, এটা কিন্তু সম্পূর্ণটা নাই, এখানে কলাম নাই, তাই এটা বাদ। এই একটা সম্পূর্ণ আছে হচ্ছে 3টা, তাই এই পুরো মাপকে আমরা 3 দ্বারা গুণ করে দিই। এটা আমাদের হরিজন্টাল হয়ে গেল। এখন আমরা ভার্টিক্যালে আসি। প্লাস যদি এইখান থেকে বিবেচনা করি, এখানে কলাম 25, তার সেন্টার হচ্ছে 12.5 প্লাস এদিকে রুমের মাপ দেওয়া আছে 535 প্লাস এখানে একটি কলাম দেওয়া আছে, এখানে এটা হচ্ছে 25 প্লাস এইটার মাপ দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত মাপ দেওয়া আছে 400। সরি, এখানে আমরা 400 না লিখে দেখুন এখানে 400, আবার এখানে বারান্দা দেওয়া আছে 150, 550। এখানে সিঁড়ির ক্ষেত্রে সরাসরি দেওয়া আছে 550, তো আমরা লিখতে পারি 550 প্লাস এই কলামের আছে 12.5। তো দেখুন এই ভার্টিক্যাল বরাবর আমাদের গ্রেড বিম কয়টা আছে। এই বরাবর আছে একটা, এই বরাবর আছে একটা, দুইটা। এখন এইখান থেকে এই পর্যন্ত আছে গ্রেড বিম এবং এইখান থেকে এই পর্যন্ত আছে গ্রেড বিম। এখন এইটাকে যদি আমরা এইটা বরাবর বিবেচনা করি বা এইটাকে যদি আমরা এই বরাবর বিবেচনা করি, তাহলে সম্পূর্ণ একটা গ্রেড বিম হয়ে যাচ্ছে। তাহলে
এইটাকে দুইটাকে মিলে যদি আমরা একটা বিবেচনা করি, একটা, দুইটা আর এই একটা, তিনটা, একটা, দুইটা, এই একটা, তিনটা, তাহলে আমরা 3 দ্বারা গুণ করি। তো আমাদের হরিজন্টাল শেষ, ভার্টিক্যাল শেষ। এখন আমরা যেটা করব যে আমাদের দেখতে হবে আর কোনো বিম বা গ্রেড বিম আমাদের বাকি আছে কিনা। তো সেই ক্ষেত্রে দেখুন, এইটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এই দুইটা মিলে শেষ, এটা শেষ। এখন এই দেখুন, এই কলাম থেকে এই কলাম পর্যন্ত একটা বিম আছে যেটা আমাদের করা হয়নি। এটা যেহেতু অর্ধেকের একটু বেশি, তাই এটা করা হয়নি। এখন আমরা এটা ধরবো প্লাস এই কলামের সেন্টার হচ্ছে 12.5 প্লাস এদিকে হচ্ছে 550 প্লাস এই কলামের সেন্টার হচ্ছে 12.5। যেহেতু এই বিমটি একটি, সেহেতু একটা। তাহলে আমরা এখন ক্যালকুলেশন যদি করি, সেক্ষেত্রে 12.5 প্লাস 350 প্লাস 25, 425 প্লাস 12.5 ইন্টু 3 প্লাস 12.5 প্লাস 535 প্লাস 25 প্লাস 550 প্লাস 12.5 ইন্টু 3 প্লাস 12.5 প্লাস 550 প্লাস 12.5। আমাদের মান আসবে হচ্ছে 6455 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটাই নিই 100 দ্বারা ভাগ, অর্থাৎ 64.55 মিটার। এটা আমাদের সেন্টার লাইন বের হলো। এখন আমাদের কাজ হচ্ছে মাটি কাটার হিসাব। তো আমরা লিখি মাটি কাটার হিসাব। আমাদের কি বলেছিলাম ফার্স্টে, যে আমরা মাটি কাটার হিসাব করব দুইটা, একটা হচ্ছে ফুটিং বা কলামের, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্রেড বিম। তো আমরা কলাম করি, 1 নম্বর কলাম। এখন আমরা যেটা সূত্র, যদি আমরা সূত্র এভাবে ধরি, এন এল পি এইচ, এন সংখ্যা, এল দৈর্ঘ্য, বি প্রস্থ, এইচ হচ্ছে উচ্চতা। এখন কলাম আমাদের সংখ্যা কয়টি আছে, কলাম সংখ্যা আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের কলাম সংখ্যা হচ্ছে 12টি। ইন্টু দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই দেখুন। আমরা এখন সেকশনে আসি। সেকশনে আসলে এই দেখেন, আমাদের ফুটিং সাইজ 150, আমাদের ওই দিকেও আছে 150, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আমাদের সমান। তো দৈর্ঘ্য 150 সেন্টিমিটার, এটা মিটারে নিয়ে আসি, 1.5 ইন্টু বি আমাদের 150, তাহলে 1.5 ইন্টু। এখন আমরা হাইট করব। হাইট কি, এই দেখুন, আমাদের ফুটিংয়ের নিম্ন প্রান্ত থেকে জিএল পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ফুটিংয়ের কলামের গভীরতা। এতটুকু আমাদের মাটি খনন করতে হবে জিএল পর্যন্ত। আমরা হিসাব করি, 7.5 প্লাস 22.5 প্লাস 15 প্লাস 70, 115। তাহলে 115কে আমরা যদি মিটারে নিয়ে আসি, 1.15। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 12 ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.15, তাহলে আসবে হচ্ছে 31.05 মিটার কিউব। আমাদের কলামের
মাটি কাটার হিসাব শেষ। এখন আমাদের যেটা করতে হবে, গ্রেড বিম। তাহলে দেখি গ্রেড বিম সমান n ইন্টু এল ইন্টু পি ইন্টু এইচ। আমাদের গ্রেড বিম কয়টা? আমাদের সম্পূর্ণটাই একটা গ্রেড বিম, তো এক এল। আমাদের এল কত? এখন দেখুন আমরা যেটা পেলাম গ্রেড বিমের 64.55, এটা হচ্ছে সেন্টার লাইন, সেন্টার থেকে সেন্টার দৈর্ঘ্য। কিন্তু এখন আমরা যদি পূর্ণাঙ্গ দৈর্ঘ্য বের করতে যাই, তাহলে আমাদের করতে হবে আমাদের এল সমান, আমরা জানি CL মাইনাস হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা ইন্টু লেন্থ। এখন আমরা CL এর মান জানি, CL হচ্ছে 64.55 মাইনাস হাফ ইন্টু আমরা জের মান জানি না, অর্থাৎ জয়েন্টের মান জানি না। এখন যদি আমরা জয়েন্ট বের করতে হবে, তাহলে জয়েন্ট বের করার একটা অভিনব টেকনিক হচ্ছে রুম প্লাস কলাম মাইনাস 1 ইন্টু 2। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই জয়েন্ট সংখ্যা বের করতে পারি। তাহলে এখানে আসেন, আমাদের রুম কয়টা? আমাদের 4 কলামের ভিতরে আবদ্ধ, 4 কলামের ভিতরে যতটুকু জায়গা থাকবে ওইটা মিলে হচ্ছে একটা রুম। তাহলে দেখি এই 4টা কলাম মিলে একটা রুম, এই 4টা কলাম মিলে 2টা রুম, এটা 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 মিলে একটা রুম, তাহলে হলো 3টা। এটা 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 একটা মিলে হলো স্টিয়ার, তো 4টা। এটা 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 মিলে হলো 5টা। তাহলে আমাদের রুম সংখ্যা হলো 5টি, 5 প্লাস কলাম সংখ্যা আমাদের 12টি মাইনাস 1 ইন্টু 2 সমান 5 আর 12 17 মাইনাস 1 16, 16 দুগুণ 32টি, জয়েন্ট সংখ্যা 32টি। তাহলে এখানে লিখি 32 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছি 150, এটাকে মিটাই নিলে 1.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে হচ্ছে 64.55 মাইনাস 1.5, 40.55 মিটার। তাহলে আমরা এখানে বসাই দৈর্ঘ্য 40.55। এখন আমাদের প্রস্থ হচ্ছে এই গ্রেড বিমের, আমাদের গ্রেড বিমের সাইজ হচ্ছে কত 25 ইন্টু 30, অর্থাৎ আমাদের প্রস্থ হচ্ছে 25 এবং গ্রেড বিমের হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 25 সেন্টিমিটারকে মিটারে আনি 0.25 ইন্টু, এখন হাইট আমাদের আছে কত 30 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখেন জিএল এর উপরে গ্রেড বিমে আমরা মাটি খনন করব জিএল পর্যন্ত, জিএল এর উপরে কোনো প্রকার দরকার নেই। এখন এখানে যেহেতু জিএল এর উপরে গ্রেড বিমের অর্ধেক অর্থাৎ 15 সেন্টিমিটার উপর আছে, তো আমাদের এই 15 সেন্টিমিটার মাটি খননের কোনো দরকার নেই। শুধু আমাদের মাটি খনন করতে হবে জিএল এর নিচে যে গ্রেড বিমের 15 সেন্টিমিটার আছে এইটাকে। তাহলে আমাদের হাইট হবে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার করে যদি আমরা মিটারে আনি তাহলে 0.15, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 40.55 ইন্টু 0.25 ইন্টু 0.15, 1.52 মিটার কিউব। আমাদের গ্রেড বিম বের হলো, কলাম বের হলো। এখন হচ্ছে মোট মাটি কাটার পরিমাণ, মোট মাটি কাটার পরিমাণ সমান 33.05 প্লাস 1.52।
মিটার কিউব। এবার যোগ করলে হচ্ছে কত, প্লাস 33.05, 32.75 মিটার কিউব। এটা আমাদের মোট এই প্ল্যানের মোট মাটি কাটার পরিমাণ। এভাবে আমরা প্ল্যান থেকে মাটি কাটার পরিমাণ বের করতে পারি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।